আসসালামু আলাইকুম। নির্ধারিত সময়ের আগেই মসজিদুল হারাম ত্যাগ করতে হচ্ছে। 2 দিন হয়ে গেছে, যদিও আরো থাকার ইচ্ছে ছিল, বাট অনেক ক্লান্ত। 48 ঘন্টার ভিতর 3-4 ঘন্টা বেশি ঘুমাতে পারিনি। আর গতকাল যেহেতু জাবালে নূর বা হীরা গুহায় গেছিলাম, সেখানে খুব ক্লান্ত লাগে। সেখানে এরকম হাঁটা হয় না, হঠাৎ করে অনেক বেশি হাঁটা হয়েছে, যেন পা ব্যথা করতেছে, প্লাস ঘুম অনেক। 3 দিন যাবত ঘুম হচ্ছে না। তো এখন সময় হয়ে গেছে মসজিদুল হারাম ত্যাগ করার। আর হচ্ছে এই সাথে সবাই একটা সতর্কমূলক একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এখানে কিছু ডিজিটাল ভিক্ষুক আছে, বিশেষ করে সব থেকে বেশি যেটা পাকিস্তানি। তারা হচ্ছে ভালো গেটআপে থাকবে, হাতে হাতে আইফোন থাকবে বা আরো ভালো গেটআপে থাকবে, প্লাস তারা নির্ধারিত কিছু টাকা চাইবে তাদেরকে। ডিজিটাল ভিক্ষুক যেটাকে বলা হয়, যে তারা 20 টাকা, 5 টাকা, 2 টাকা নিবে না। তারা বলবে যে তাদের হারিয়ে গেছে বা কোনো একটা সমস্যার কথা বলবে। হচ্ছে যে উম, বলবে 20 টাকা, 30 টাকা, এরকম একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট বলবে তারা। তবে এই ক্ষেত্রে বাংলাদেশে মোটামুটি খুব একটা পিছিয়ে নাই, ইন্ডিয়া বাংলাদেশ। লাস্ট আমার সাথে যার সাথে দেখা যাচ্ছে তিনি ছিল একজন আহ, সিলেটের এক বাঙালি ভাই। যদি আমি বুঝতে পারছিলাম, তারপরও দিয়েছি, কারণ হচ্ছে 20, মানে সে আমার কাছে 20 টাকা চাইছিল, 20 রিয়াল। আর আমি দিচ্ছিলাম এই জন্য যে 20 টাকা তো দেশের বাংলাদেশি লোক, এই জন্য এমনকি লজ্জায় পড়ে দিতে হয়। যেমন একবার আমার সাথে যেটা করছে কি, যে আর একবার হারামের কাছে তওয়াফ করা শেষে একটা মেয়ে ছিল পাকিস্তানি, ইয়াং, হাতে তখন সম্ভাবনা 13 প্রো ম্যাক্স। তো আমাকে প্রথম বললো ছবি তুলে দেওয়ার জন্য, আমি দিলাম। তারপর 30 টাকা চাইলো, মানে এখানকার 30 রিয়াল। লজ্জায় করে হলো আর কি দিতে হয়, এরকম এরকম ভাবে ধরে। তো এদের থেকে সাবধান, কারণ এদের কাজই হচ্ছে এগুলো। আর দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে, যারা নতুন আসবেন তারা একটা জিনিস ফলো রাখবেন, যে কয় নাম্বার গেট দিয়ে ঢুকতেছেন। সবাই যখন শুরুতেই একটা নির্দিষ্ট একটা জায়গায় স্থান ঠিক করবেন, যে হারিয়ে গেলে, কারণ অধিকাংশ লোকে হারিয়ে যায়, তাও করার সময় অনেক জ্যাম থাকলে হারিয়ে যায়। তো একটা নির্দিষ্ট একটা জায়গা ঠিক করবেন, যে হারায় যদি যায়, বা একটা নির্দিষ্ট একটা গেট নাম্বার মনে রাখবেন, যে এখানে এসে দাঁড়ানোর জন্য। আর চেষ্টা করবেন সবার সাথে ফোন নাম্বার দেওয়ার জন্য। একজনের যে ভালো চেনে বা পুরানো এরকম যদি হয়, তার ফোন নাম্বার সবার কাছে যাতে থাকে, সেটার জন্য মানে খুব হারিয়ে না যায় এমন ভাবে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভালো হবে, কারণ প্রতিনিয়ত কিন্তু এরকম লোক করতেছে, ইয়াং, মুরব্বী। আর এই এই ক্ষেত্রে সব থেকে বেশি যেটা পড়ে সেটা হচ্ছে বাংলাদেশি লোকেরা। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যারা নতুন আসবেন, কারণ যেখান দিয়েই ঢোকেন না কেন, বের হওয়ার সময় সবাই চাপা মারোয়া শেষ করে একই একই জায়গা দিয়ে বের হইতে হবে, হয়তো নিচে বা উপরে, এতটুকু পার্থক্য থাকে। তাই কারণ পরে আর কিছু ঠিকঠাক পাওয়া যায় না, আর ঘুরে আসতে হলে অনেক সময় লাগে, না চিনলে খুব একটা সমস্যা হয়ে যাবে। তো এই ছিল আজকে, যদিও আরো থাকার ইচ্ছে ছিল, কিন্তু 2 দিনে এই সফর শেষ করতে হলো। অনেক ক্লান্ত।